আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের নাগরিকদের যে টিকাই দেওয়া হোক সব দিক দিয়েই তা হবে সম্পূর্ণ নিরাপদ। করোনা ভাইরাস পরিস্থিতি এবং ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। দেশে দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যু কমেছে, বেড়েছে আরোগ্যপ্রাপ্তের সংখ্যা। কেন্দ্র রাজ্যগুলির জন্য পর্যাপ্ত অনুদান দিচ্ছে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন। তবে কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সম্পূর্ণ প্রস্তুত বলে মুখ্যমন্ত্রী জানান। মুখ্যমন্ত্রী আজ বাঁকুড়ায় এক প্রশাসনিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। বিজেপি ও কংগ্রেস মুখ্যমন্ত্রীর সফর এবং বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে। জগদ্ধাত্রী পুজোর আজ বিজয়া দশমী, চলছে নিরঞ্জন পর্ব। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত সংবাদে। কোভিড-19 বিরুদ্ধে লড়াইয়ে কোন রকম আত্মসন্তুষ্টি যাতে না আসে সেজন্য প্রধানমন্ত্রী সকলকে সতর্ক করে দিয়েছেন। কোভিডের উৎস খুঁজে বের করা এবং পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে শ্রী মোদী বলেছেন যে ভারত সাহসের সঙ্গে কোভিডের বিরুদ্ধে লড়াই করছে। আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল পর্যালোচনা বৈঠকে শ্রী মোদী বলেন যে ভালো আরোগ্য হার দেখে অনেকেই ভাবছেন যে করোনা ভাইরাস দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এ থেকেই শৈথিল্য দেখা দিতে পারে। जब कोरोना से रिकवरी का रेट बढ़ा तो लोगों को लगता है कि ये वायरस नुकसान नहीं कर रहा है, ये कमजोर हो गया है। बहुत से लोग ये भी सोचने लगे हैं कि अगर बीमार हो भी गए तो ठीक हो जाएंगे। इस वजह से लापरवाही का ये स्टेज बहुत बड़ा व्यापक हो गया है। इस चौथे चरण में लोगों को कोरोना की गंभीरता के प्रति हमें फिर से जागरूक करना ही होगा। हम एकदम से वैक्सीन जिसका काम करना है करेंगे, हमें तो कोरोना पर ही फोकस करना है। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে ভারত সরকার তার নাগরিকদের যে টিকাই দিক তা বৈজ্ঞানিক মানসহ সব দিক দিয়ে সম্পূর্ণ নিরাপদ হবে। রাজ্যগুলির সঙ্গে সমন্বয় সাধন করেই টিকা বন্টন কৌশলের রূপরেখা তৈরি করা হবে। রাজ্যগুলির ভ্যাকসিন রাখার হিমঘর তৈরির কাজ শুরু করে দেওয়া উচিত বলে শ্রী মোদী রাজ্যগুলিকে পরামর্শ দেন। কেন্দ্র রাজ্যগুলির জন্য পর্যাপ্ত অনুদান দিচ্ছে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী আজ বাঁকুড়া থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন। সেখানেই তিনি শ্রী মোদীর কাছে অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বকেয়া জিএসটির পরিমাণ 8,500 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। করোনা মোকাবিলায় প্রত্যেক ক্ষেত্রে খরচ বাড়ছে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্য সরকার কোভিড মোকাবিলায় ইতিমধ্যেই প্রায় 4,000 কোটি টাকা খরচ করেছে। তার অভিযোগ এর মধ্যে কেন্দ্র দিয়েছে মাত্র 193 কোটি টাকা। কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সম্পূর্ণভাবে প্রস্তুত বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও তিনি দাবি জানান। দেশের দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যু কমেছে, বেড়েছে আরোগ্যপ্রাপ্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 37,975 জন। সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 42,314। এদিকে মৃত্যু হয়েছে আরো 480 জনের, ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,34,218। মৃত্যুহার 1.46%। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরসা মুন্ডার পর এবার বিশিষ্ট সমাজ সংস্কারক পঞ্চানন বর্মার জন্মদিন ও ছুটি ঘোষণা করেছেন। বাঁকুড়ার রবীন্দ্র ভবনে আজ এক প্রশাসনিক বৈঠকে জেলার মানুষরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সে বিষয়ে আধিকারিকদের কাছে তিনি খোঁজখবর নেন। এদিন মুখ্যমন্ত্রী বাগদি, বাউরি এবং মতুয়া সাংস্কৃতিক বোর্ডের সদর দপ্তর কোথায় হবে এবং কারা এর দায়িত্বে থাকবেন তা ঠিক করে দেন। তিনি বলেন যে বাউরি কালচারাল বোর্ডের সদর দপ্তর হবে বাঁকুড়ায়, বাগদি বোর্ডের সদর দপ্তর হবে বর্ধমানে, ঠাকুরনগরে হবে মতুয়া বোর্ডের সদর দপ্তর। এর পাশাপাশি এদিন বাগদি এবং বাউরিদের উন্নয়নের জন্য 5 কোটি টাকা এবং মতুয়াদের জন্য তিনি 10 কোটি টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন। জেলার প্রশাসনিক আধিকারিকদের রাস্তা, পানীয় জল, তপশিলি জাতি উপজাতি শংসাপত্র সহ সব রকমের উন্নয়নের কাজ দ্রুত শেষ করার তিনি নির্দেশ দেন। কোন গ্রামের রাস্তা দিয়ে বড় লরি যাবে না, ট্রাক যাবে না, কারণ আমরা রাস্তা তৈরি করছি, ট্রাকগুলো পয়সা খাইয়ে ওখান থেকে কাউকে না কাউকে ম্যানেজ করে গ্রামের ভেতর দিয়ে চলে যাচ্ছে, গ্রামের রাস্তাটা ভেঙে দিয়ে চলে যাচ্ছে, আর গভর্নমেন্টের সব পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে। এটা হবে না, কম্পালসারি, দিস ইজ ব্যান। এদিকে বিজেপির মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরের বিরোধিতা করে সেখানে প্রতিবাদ কর্মসূচি পালন করে স্থানীয় সাংসদ ডক্টর সুভাষ সরকার অভিযোগ করেন যে গত 9 বছরে জঙ্গলমহলের কোনো উন্নয়ন হয়নি, এখন ভোটের জন্য মুখ্যমন্ত্রী বাঁকুড়া এসেছেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের জন্য টাকা বরাদ্দ না করা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
কোভিড রোগী পিছু রাজ্য সরকার 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ করেছে বলে মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী প্রশ্ন তুলেছেন। লকডাউন পর্বে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে রাজ্য সরকার কত টাকা খরচ করেছে তাও তিনি জানতে চেয়েছেন। কেউ বাসে, কেউ ট্রাকে, কেউ হেঁটে, যে যেভাবে পেরেছে ঘরে ফিরে এসেছে। যদি সৎ সাহস থাকে তাহলে বলুন, কত লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলায় ফিরিয়ে আনার জন্য আপনি ট্রেনের ভাড়া দিয়েছেন এবং সেই ট্রেন ভাড়া কত? স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। হুগলির চন্দননগরে 4 দিনের জগদ্ধাত্রী পুজোর আজ দশমী। করোনা অতিমারির আবহে এবার বর্ণাঢ্য আলোকসজ্জা সহ প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা হচ্ছে না। একটি প্রতিবেদন। সকালে দশমীর পুজো শেষে প্রতিমা নিরঞ্জন শুরু হয় গঙ্গার নির্দিষ্ট ঘাটগুলিতে। এখনো কিছু ঘাটে প্রতিমা বিসর্জন চলছে, তবে সব বারোয়ারি পুজো কমিটির প্রতিমা আজ বিসর্জন হচ্ছে না। এবার করোনার জন্য প্রতিমা নিরঞ্জন 2 দিনে ভাগ করে দেওয়া হয়েছে। ভিড় এড়াতে আগামীকালও চলবে প্রতিমা নিরঞ্জন। গৌতম মাস, আকাশবাণী সংবাদ, হুগলি। নদিয়ার কৃষ্ণনগরেও জগদ্ধাত্রী পুজোর প্রতিমা নিরঞ্জন পর্ব চলছে। আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন, বিধি মেনে নিরঞ্জন পর্ব শুরু হয়েছে। এবারে প্রতিমা কৃষ্ণনগরের রাজবাড়ির প্রাঙ্গণ প্রদক্ষিণ হচ্ছে না। আজ ও আগামীকাল নিরঞ্জন হওয়ার কথা। আজ দুপুরে পারিবারিক বেশ কিছু প্রতিমা নিরঞ্জন হয়। সন্ধ্যায় বারোয়ারি প্রতিমাগুলি নিরঞ্জন শুরু হয়েছে। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, নদিয়া। মালদার মানিকচক ঘাটে ভেসেলে করে নদী পার হবার সময় 8টি পাথর বোঝাই ট্রাক ভেসে যাবার ঘটনায় নিখোঁজ 2 জনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। ট্রাকগুলির খোঁজ চলছে। আগামীকাল সকাল থেকে আবার তল্লাশি শুরু হবে। এদিকে দুর্ঘটনায় উদ্ধার কাজের জন্য কেন্দ্রীয় সরকার বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠিয়েছে বলে জেলা বিজেপি সূত্রে জানা গেছে। শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য রাজ্যে আগামীকাল থেকে আবেদনপত্র জমা নেবার প্রক্রিয়া শুরু হচ্ছে। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বাঁশগড়া থেকে কামারদা পর্যন্ত হারমাদ মুক্তি দিবস উপলক্ষে আজ এক পদযাত্রার আয়োজন করা হয়। রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী, খেজুরির বিধায়ক রঞ্জিত মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা এবং কর্মীরা এই পদযাত্রায় উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী বলেন যে 2010 সালের আগে খেজুরিতে গণতন্ত্র ছিল না। নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলনে খেজুরিকে ব্যবহার করে নন্দীগ্রামে হামলা করা হয়েছিল। যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল 1 ডিসেম্বর থেকে হাওড়া, শিয়ালদা, মালদা এবং ভাগলপুর স্টেশনে মোট 7টি সম্পূর্ণ সংরক্ষিত স্পেশাল ট্রেন চালাবে। ট্রেনগুলি হল শিয়ালদা লালগোলা, শিয়ালদা শহর, হাওড়া ধানবাদ, হাওড়া মুম্বাই এবং মালদা কিউল ও ভাগলপুর রাঁচি। আগামী বৃহস্পতিবার এই ট্রেনগুলির জন্য টিকিট বুকিং শুরু হবে। কৃষি আইন বাতিল, 100 দিনের কাজকে 200 দিন করা এবং গরিব মানুষকে প্রতি মাসে 7,500 টাকা করে দেওয়ার দাবিতে 26শে নভেম্বরে ধর্মঘটের সমর্থনে বীরভূমের মল্লারপুরে আজ কংগ্রেস বামজোটের মিছিল বের করা হয়। কোচবিহার শহরে আজ ধর্মঘটের সমর্থনে মিছিল বের হয়। এতে সিপিআইএম এর সুজন চক্রবর্তী, ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায়, কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায় প্রমুখ যোগ দেন। মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ধর্মঘটের সমর্থনে কংগ্রেস বামজোটের মিছিলের খবর পাওয়া গেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন যে দেশের নাগরিকদের যে টিকাই দেওয়া হোক না কেন সব দিক দিয়েই তা হবে সম্পূর্ণ নিরাপদ। কেন্দ্র রাজ্যগুলির জন্য পর্যাপ্ত অনুদান দিচ্ছে না বলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী আজ বাঁকুড়া এক প্রশাসনিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। জগদ্ধাত্রী পুজোর আজ বিজয়া দশমী, চলছে নিরঞ্জন পর্ব। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর বিশেষ খবর রাত 9:30টায়।